বনগাঁ হাই স্কুলের মেধাবী প্রাক্তন ছাত্র নোটনকে টিভির পর্দায় যে এভাবে দেখতে হবে তা যেন ভাবতেই পারছেন না স্কুলের প্রাক্তন শিক্ষক থেকে সহপাঠীরা। সে সময়ের অত্যন্ত মেধাবী ছাত্র সন্দীপ ঘোষ স্থানীয়দের সকলের পরিচিত। নোটন ছিল নরম প্রকৃতির, তবে বান্ধবীর সংখ্যা ছিল বেশি। সন্দীপ পড়াশোনায় ভালো ছিল, হায়ার সেকেন্ডারিতে 11-এ 12-এ সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকতো। কোনো রকমের সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না। দীর্ঘদিন অদর্শন এই দেখা হলো টেলিভিশনে, আমি আইডেন্টিফাই করতে পারিনি। পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ। অসম্ভব একটা বিস্ময়কর ব্যাপার। ঘটনাটা তো নারকীয় ঘটনা, তার সাথে ওর নামটা জড়িয়ে যাওয়াতে আমি খুব বিস্মিত হচ্ছি। উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফলাফল করায় ডাক্তার হয়ে ওঠা তার, আর সেই সুবাদেই দুর্দান্ত কেরিয়ার গ্রাফ। বনগাঁ হাই স্কুলের সেই মেধাবী ছাত্রই এখন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত হয়ে সিবিআই এর নজরবন্দি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় 1989 সালে প্রায় 80% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তৎকালীন বনগাঁর বাসিন্দা সন্দীপ ঘোষ। প্রথমে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও 9ম ও 10ম শ্রেণীতে অন্য একটি স্কুলে যান। যে সন্দীপ ঘোষ বা নোটনকে চিনি, সে বনগাঁ হাই স্কুলে পড়তো। প্রথম দিকে 5 থেকে 8 পর্যন্ত পড়েছে। পরবর্তীকালে 9-10 অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে। পরবর্তীকালে ও 11-12 বনগাঁ হাই স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় 80%, 79 পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল। ও কুশলদের ব্যাচের ছিল, আমাদের থেকে একটু সিনিয়র 1 বছরের। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকে যেটা দেখেছি, ওর যে কোনো বিষয়েই অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে। ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি, আমার এক বন্ধুর দাদা। কিন্তু যে নোটনকে আমরা চিনতাম, যে সন্দীপকে আমরা চিনতাম, ও যখন আরজি করের প্রিন্সিপাল হয়ে গেল, তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না। পরবর্তীতে একাদশ দ্বাদশ শ্রেণীতে আবারও ভর্তি হন বনগাঁ হাই স্কুলে। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারিতে সুযোগ পান বিজ্ঞানের মেধাবী এই ছাত্র। তবে সেদিনের সন্দীপ প্রাক্তন সহপাঠীদের কাছে নোটনের মতো ভালো ছেলের বিরুদ্ধে যে এমন অভিযোগ উঠবে তা যেন এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না, তাই বিস্মিত সকলে। খুব নরম প্রকৃতির ছেলে এবং অনেক ওর সাথে একটু মজা করতো, যার জন্য কারণ হচ্ছে নোটনকে আমরা দেখেছি যে বন্ধু সেরকম ছিল না, কয়েকজন ওরা আত্মীয়া এবং আমাদের পাড়ারই কয়েকজন মহিলার সাথে, মেয়ের সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনো পর্যন্ত প্রমাণিত নয়। সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই। আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত, আর যদি না হয় তাহলে নোটন আবার আসবে। নোটন আবার আমাদের অষ্টমী পুজোর সময় সকলের আমাদের সাথে মজা করবে। এখন আইনের উপর ভরসা রেখে স্কুলের প্রাক্তনীরা সকলেই একমত যে এমন নারকীয় ঘটনার সঙ্গে ডাক্তার সন্দীপ ঘোষের কোনো যোগ প্রমাণিত হলে স্কুলের মেধাবী ছাত্রদের নামের ফলক থেকে মুছে ফেলতে হবে তার নাম। আর যদি দেখা যায় নির্দোষ সে, তবে বন্ধুকে আবারও সেলাম জানিয়ে জড়িয়ে ধরবেন বনগাঁ হাই স্কুলে তার এক সময়ের প্রাক্তনীরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।